যারা লতি খেতে ভালোবাসেন কিন্তু চুলকানোর ভয়ে লতি খেতে চান না, তাদের জন্য আজকে আমার এই রেসিপি। আজ আমি শেয়ার করব আপনাদের মাঝে রতি ভুনা রেসিপি। তো আমি ছোট ছোট চিংড়ি মাছ আর শীতল শুটকি দিয়ে রতি ভুনাটা করে আমার পেজে আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার ভাইয়া আমাদের ক্ষেত খামার থেকে, আমাদের প্রতিবেশী ভাইয়া একটি ক্ষেত থেকে এই লতিগুলো তুলে আনা হচ্ছে। এই লতি দিয়েই আমি ভাজিটা করে দেখাবো, একদম টাটকা এবং সতেজ লতি। তো আমাদের গ্রামে প্রায় অনেক জায়গাতেই লতি চাষ করা হয়ে থাকে, গলায় ধরে না এবং চুলকায়ও না। তো আজ আমি পারফেক্টভাবে অবশ্যই কিভাবে রতি বোনাটা করি তা আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো ভাইয়া লতিগুলো তুলে দিচ্ছে। তো লতি তোলা প্রায় শেষ। এই লতিগুলো দিয়েই আমি ভাজিটা রান্না করব আমার পেজে। তো আমি বাসায় সবগুলো লতি এনে তারপর ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই লতিটা দিয়েই আমি ভাজিটা করে দেখাবো। তো চলুন শুরু করা যাক আমি কিভাবে রতি ভাজি করি। তো আমি গ্যাসের চুলা অন করে তাতে দিয়ে দিলাম তেল, আরও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো আমি একটু ভেজে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিলাম রসুন বাটা। তো তারপরও আমি রসুন বাটাগুলো একটু ভেজে নিচ্ছি। তো আমি প্রায় 1 মিনিটের মতো পেঁয়াজ আর রসুনগুলো একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম নদীর টাটকা চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ আর শীতল শুটকি দিয়ে আজ আমি রতি রান্নাটা করে দেখাবো। এতে করে আপনার গলায় একদম চুলকাবে না এবং খেতেও বেশ মজার হয়। তারপর দিয়ে দিলাম লবণ 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ আর হলুদের গুঁড়ো। তারপর অল্প পরিমাণ পানি দিয়ে এখন আমি সবগুলো মশলা একটু কষিয়ে নেব। তো তারপর আমার ধুয়ে রাখা 2টি শীতল শুটকি আমি দিয়ে দিলাম। তো এখন আমি আবারও শীতল শুটকিটা মশলার মাঝে একটু কষিয়ে নেব। তো এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম হিটে। তো মিডিয়াম হিটে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিলাম কেটে রাখা আমার সবগুলো রতি। তো এখন আবার আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রান্না করে নেব। তো এতে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি যাতে করে তলা না লেগে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 5 মিনিট পর ফিরে আসলাম। দেখা যাক আমার রতি ভুনাটা কেমন হয়েছে। তো আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে দিচ্ছি। তো লতি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়েই এই রতি ভাজিটি করে নেওয়া যায়। ভীষণ খেতেও ভীষণ মজার হয়। বাসায় অবশ্য আপনারা এভাবে একবার হলেও রতি বোনাটা করবেন। তারপর আমি দিয়ে দিলাম 5 থেকে 6টি কাঁচামরিচ। ঢাকনা দিয়ে আমি ডেকে দিলাম। তারপর আবারও 3 মিনিট পর ফিরে আসলাম। তো আবারও আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে দিচ্ছি। এভাবে যদি আপনারা রতি ভাজিটা করেন তো আশা করি আপনাদের গলায় চুলকাবে না। তো আমার রতিগুলো গলায় চুলকায়নি। তো আমার বাসায় যখন লতি আনা হয় তখন আমি এভাবেই ভাজিটা করি, খেতেও ভীষণ মজার হয়। তো বাসায় অবশ্যই আপনারা একবার হলেও এভাবেই রতি ভাজিটা করতে পারেন। তো আশা করি আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। তো অবশ্যই বেশি বেশি আমার এই রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।